তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিসি মোটরের যে যে ট্রাভেল শুটিং চার্ট আছে সেটা নিয়ে কথা বলবো। ট্রাভেল শুটিং চার্ট ফর ডিসি মোটরস, ঠিক আছে। তো এটা একটা মেশিন, ঠিক আছে। এটা হচ্ছে ট্রাভেল শুটিং চার্ট, মানে মোটরের কোথায় কিছু অসুবিধা হয়েছে কিনা, যদি কাস্টমার এসে তোমাদেরকে জিজ্ঞাসা করে যে আমার এখানে অসুবিধা হচ্ছে, তাহলে আমি কি করব, মোটরটা চলছে না বা মোটরটা আমাদের উইল নট স্টার্ট হচ্ছে না, তাহলে আমরা কি করব। তো এখানে এক নম্বরে বলছে মোটর উইল নট মোটর স্টার্ট হচ্ছে না, তাহলে এর কারণ কি কি হতে পারে। দেখো, এখানে কজেস 5টা কারণ দেওয়া আছে। ওপেন সার্কিট ইন স্ট্যাটার, তারপর বলছে 2 নম্বর বলছে লো অর নো টার্মিনাল ভোল্টেজ, 3 নম্বর বলছে বেয়ারিং ফ্রোজেন, 4 নম্বর বলছে ওভারলোড, 5 নম্বর বলছে এক্সেসিভ ফ্রিকশন। তো 1 নম্বর যে কারণটা ওপেন সার্কিট ইন স্ট্যাটার, এর রেমেডিস কি কি আছে বলছে চেক ফর ওপেন স্টার্টিং রেজিস্টর, বলছে রেজিস্টরে কোথাও কোনো ওপেন কানেকশন হয়ে আছে কিনা সেটা আমাদেরকে চেক করতে হবে, ঠিক আছে। তারপর বলছে 2 নম্বর লো অর নো টার্মিনাল ভোল্টেজ, বলছে ভোল্টেজ লো আছে বা নো টার্মিনাল ভোল্টেজ একবারে নাই। এটার জন্য কি বলছে চেক দ্য ইনকামিং ভোল্টেজ উইথ নেম প্লেট রেটিং অ্যান্ড কারেক্ট দ্য সাপ্লাই ভোল্টেজ। বলছে নেম প্লেটে যে রেটিং ভোল্টেজ দেওয়া আছে সেটার থেকে কম ভোল্টেজ আসার কারণেও আমাদের মোটর নাও চলতে পারে। মানে ধরো নেম প্লেটে দেওয়া আছে 220 ভোল্ট, সেখানে যদি আমি 100 ভোল্ট দিই তাহলে সেটা সেই মোটরটা আমাদের চলবে না, সেটা তোমাকে দেখতে হবে। তারপরে বেয়ারিং ফ্রোজেন মানে মোটরের যে বেয়ারিং আছে, ঠিক আছে, রিকন্ডিশন দ্য শাফট অ্যান্ড রিপ্লেস দ্য বেয়ারিং। বলছে রিকন্ডিশন মানে ওই বেয়ারিং গুলাকে রিকন্ডিশন করতে হবে বা বেয়ারিং গুলাকে আমাদের কি করতে হবে না রিপ্লেস করতে হবে, বেয়ারিং গুলোকে রিপ্লেস করতে হবে। তারপরে যদি আমার ওভারলোড হয়ে যায়, 4 নম্বর যে কারণটা বলছে যদি ওভারলোড হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই মোটর চলবে না। রিডিউস দ্য লোড, লোডটাকে আমাদের একটু ঠিক করতে হবে, অত লোড দেওয়া চলবে না মোটরে, মানে যে রেটিং আছে ওর থেকে বেশি লোড ভোল্টেজের লোড দেওয়া চলবে না, তার থেকে কম রাখতে হবে কিন্তু তার থেকে বেশি দেওয়া চলবে না। তারপর হচ্ছে এক্সেসিভ ফ্রিকশন মানে বলছে চেক দ্য বেয়ারিং লুব্রিকেশন টু মেক শিওর দ্যাট দ্য অয়েল ইজ সাফিসিয়েন্ট। বলছে বেয়ারিং এর যে তেলটা দেওয়া আছে, অয়েলটা দেওয়া আছে, সেটা সাফিসিয়েন্ট দিয়ে আছে বা ওর থেকে কমে গেছে সেটা তোমাকে একটু লক্ষ্য করে দেখতে হবে। তারপর যে কোয়ান্টিটি অ্যান্ড অফ দ্য গুড কোয়ালিটি, সেটা গুড কোয়ালিটি আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে। আর ওই ডিসকানেক্ট দ্য মোটর ফ্রম ড্রাইভিং মেশিন অ্যান্ড রান মোটর বাই হ্যান্ড টু সি ট্রাভেল ইজ ইন মোটর, strip and reassemble motor, then check part by part for proper location and fit, straighten for replace bent shaft। বলছে পুরো মোটরের যে পার্টস গুলো আছে সেগুলোকে প্রত্যেকটাকে খুলতে হবে, খুলে সেগুলোকে দেখতে হবে যে কোথায় কি আমার অসুবিধা হচ্ছে। তারপর যে মোটর স্টপস আফটার রানিং শর্ট টাইম, বলছে কিছুক্ষণ চলার পরে মোটরটা আমাদের বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে কি কি কারণ হতে পারে, কি কি কারণে এ বন্ধ হয়ে যেতে পারে। মানে কিছুক্ষণ চলছে দিয়ে আবার বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এর কারণ কি কি হতে পারে। 1 নম্বর হচ্ছে মোটর ইজ নট গেটিং পাওয়ার, মোটর ঠিক মতো পাওয়ার পাচ্ছে না। 2 নম্বর হচ্ছে মোটর ইজ স্টার্টেড উইথ উইক অর নো ফিল্ড, মানে মোটর স্টার্ট হচ্ছে উইক ফিল্ড আছে, ফিল্ড মানে দুর্বল ফিল্ড আছে আর অথবা ফিল্ড নাই। 3 নম্বর হচ্ছে মোটর টর্ক ইনসাফিসিয়েন্ট টু ড্রাইভ এন্ড লোড, মোটর লোড নেওয়ার জন্য মানে টর্কের যে ইনসাফিসিয়েন্ট লোড সেটা লোড নিতে পারছে না। দেখো 1 নম্বরে যে বলছে মোটর ইজ নট গেটিং পাওয়ার, মানে মোটর পাওয়ার পাচ্ছে না, তাহলে কি কি হতে পারে। বলছে চেক ভোল্টেজ ইজ দ্য মোটর টার্মিনাল, অলসো ফিউজ অ্যান্ড ওভারলোড রিলে, রেক্টিফাই দ্য ডিফেক্ট। বলছে চেক ভোল্টেজটাকে দেখতে বলছে এবং মোটরের যে টার্মিনাল আছে সেটা অলসো ফিউজ আর ওভারলোডের রিলে, যেটাকে রেক্টিফাই করতে মোটর ফিউজটা আছে সেটা হয়তো তোমাকে এটা নতুন করে দিতে হতে পারে।
এটা হতে পারে। ধরো বলছে ২ নম্বর যেটা বলছে সেটা হচ্ছে মোটর ইজ স্টার্টেড উইথ উইক অর নো ফিল্ড। বলছে if adjustable speed motor, check the rheostat for correct settings. If correct, check the condition of rheostat, check the field coils for open winding, check the wiring for the loose or broken condition. বলছে যে রিওস্টেটটা আছে সেটাই কোনো ওপেন কানেকশন হয়ে আছে কি বা লুজ হয়ে আছে কিনা সেটা তোমাকে চেক করতে হবে। ঠিক আছে, তারপরে মোটর টর্ক ইনসাফিসিয়েন্ট টু ড্রাইভ লোড, চেক দ্য লাইন ভোল্টেজ অ্যান্ড নেম প্লেট রেটিং, ইউজ লার্জার মোটর অর ওয়ান উইথ সুইটেবল ক্যারেক্টারিস্টিক টু ম্যাচ দ্য লোড। বলছে আমাদের যে নেম প্লেটে দেওয়া আছে ভোল্টেজটা সেটা ঠিকঠাক দেওয়া আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে, এবং ঠিকঠাক পাওয়ার আমাদের যাচ্ছে কিনা বা বেশি যাচ্ছে কিনা, বা যখন তখন বেশি যাচ্ছে যখন তখন কম যাচ্ছে, তাহলে কিন্তু মোটর সমস্যা হবে। মোটর রানস টু স্লো আন্ডার লোড, মোটর রানস টু স্লো আন্ডার লোড, লোডের মধ্যে লোড দেওয়া হচ্ছে কিন্তু মোটর স্লো ঘুরছে, তাহলে কি কি কারণ হতে পারে? বলছে 1 নম্বর হচ্ছে লাইন ভোল্টেজ টু লো, লাইন ভোল্টেজটা লো হতে পারে। 2 নম্বর হচ্ছে ব্রাশেস অ্যাহেড অফ নিউট্রাল ফ্লেম। 3 নম্বর হচ্ছে ওভারলোড। আমি 1 নম্বর যে কারণটা চলে যাচ্ছি, লাইন ভোল্টেজ টু লো, rectify the supply voltage or under load, check and remove any excess resistance in supply line connection or controller. Brushes ahead of neutral flame, 2 নম্বর হচ্ছে set brushes or neutral flame। তারপর হচ্ছে ওভারলোড, ওভারলোড কি বলে? চেক টু সি দ্যাট লোড ডাজ নট exceed allowable load on motor। ঠিক আছে, আজ এ পর্যন্তই।